الكريم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে নয়নাভিরাম পরিবেশে অবস্থিত আমাদের এই সাত্তার খান কমপ্লেক্স মসজিদে 2026 সালের মাহে রমজানের তারাবির নামাজের আজকের সূচনাতে উপস্থিত হয়েছেন আমাদের এই সাত্তার খান কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ হাসিব খান সাহেব। উপস্থিত হয়েছেন আমাদের মার্কেটের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আলহাজ আরিফ খান সাহেব, দোকান মালিক সমিতির সদস্যবৃন্দ, দোকান মালিক ভাইয়েরা, দোকান কর্মী ভাইয়েরা, বিশেষ করে কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা আমার দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, মুসল্লিয়ানে কেরাম, আমার সাত্তার খান কমপ্লেক্সের স্টাফ বিন্দু এবং পর্দার আড়াল থেকে শ্রবণরতা কাছের দূরের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2026 সালের মাহে রমজানের আজকে প্রথম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্যে আমরা সকলে মহাব্বতে ঈমানের সাথে প্রাণবন্ত আওয়াজে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পর আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই সাত্তার খান কমপ্লেক্সকে ভালোবেসে আপনারা যারা অনেক দূর থেকে কুমিল্লা শহরের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছেন, আপনাদের সবাইকে আমি আমার সাত্তার খান কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং সম্মানিত এমডি সাহেব এবং সাত্তার খান কমপ্লেক্সের পরিবারের পক্ষ থেকে, দোকান মালিক সমিতির কার্যকরী পরিষদের দোকান মালিক সমিতির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রতি বছর মাহে রমজানের তারাবির নামাজের আগে আমরা 10 মিনিট কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আমলি কথা আমি আপনাদেরকে শুনিয়েছি। এই বছর আমি নিয়ত করেছি কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে শোনাবার জন্য। আপনারা যদি সুযোগ দেন, যদি সম্মতি প্রকাশ করেন, তাহলে আমি প্রতি তারাবির আগে 10 মিনিট আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে কথা বলবো। আপনারা কি শুনতে আগ্রহী? তাহলে সময় হওয়ার আগেই আমরা যেন আসতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আজকে যেহেতু প্রথম দিন, আমরা আজকে 5টা মিনিট লেট করে জামাতটা শুরু করতে চাই। আপনাদের কোনো কমপ্লেইন আছে? যেহেতু প্রথম দিন, ইনশাল্লাহ আগামীকাল থেকে ঠিক 8টায় আমরা জামাত শুরু করে দেব ইনশাআল্লাহ। সমস্ত আসমানি কিতাব সমূহের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনে কারীম যেমন শ্রেষ্ঠ, ঠিক তেমনিভাবে আরবি 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে মাহে রমাদান। সুবহানাল্লাহ পড়েন। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আরবি 12টি মাসের মধ্যে রমজান মাসটাকে কেন শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা আপনি দিলেন? তার জবাবটা আমি দেব না, আমি ঘোষণা দিইনি। এই জবাবটা দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারীমকে আমি নাজিল করে দিয়েছি। কোরআন নাজিলের কারণে 12টি মাসের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রমজান মাস সমস্ত মাসের চেয়ে সেরা মাস হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে গিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আমি প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিবেন। বলুন তো দেখি, রমজান মাস দামি হবার অন্যতম কারণ কি? সবাই বলুন, কারণ কি? কোরআন। সেজন্য আমি আমার বক্তৃতায় প্রায় সময় বলে থাকি যে কোরআনে কারীম যেমন দামি, এই কোরআনে কারীমের সাথে যারাই সম্পর্ক রাখবে, যারাই রিলেশন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতন দামি তাকে বানিয়ে দিবে।
কয়েকটা উদাহরণ শোনেন। আচ্ছা বলুন তো দেখি, এই কোরআন কারীম যে পাহাড়ে নাজিল হয়েছে ওই পাহাড়ের নাম কি? জাবালে নূর। পৃথিবীর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ হাজিরা হজ ওই জাবালে নূরে উঠার জন্য পাগলের মতো ব্যস্ত হয়ে পড়ে, ঠিক কিনা? ওই গর্তটাকে দেখার জন্য, যে গর্তের মধ্যে কোরআনটা নাজিল হয়েছে, এবং ওই গর্তে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য পাগলের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই জাবালে নূর দামি হবার অন্যতম কারণ কি? সবাই বলেন। এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে ওই রাত্রটার নাম কি? এই লাইলাতুল কদরের দাম অন্যান্য রাতের চেয়ে কম না বেশি? 1000 রাতের চেয়েও দামি রাত। তার কারণ কি? সবাই বলেন, কোরআন। এরপরে এই কোরআন যে ফেরেশতা লৌহে মাহফুজ থেকে নিয়ে এসেছেন, ওই ফেরেশতাটার নাম হচ্ছে জিব্রাইল ফেরেশতা। বলেন কি ফেরেশতা? এই ফেরেশতার দাম অন্যান্য ফেরেশতার চেয়ে কম না বেশি? কারণ কোরআন। কারণ এই কোরআন যে নবীর প্রতি নাজিল হয়েছে ওই নবীটার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীটা কার? আমাদের, ঠিক না? এই নবীর দাম কম না বেশি? কতটুকুন বেশি? অনেক। একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসাই মুখতাসার। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি এই আমার অপবিত্র জবান দিয়ে নবীর প্রশংসা কি দিয়ে করব, যার প্রশংসা করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু এতটুকুন বলতে চাই, তিনি বলছেন শুধু এতটুকুন বলতে চাই, এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ পাকের নিচে হচ্ছে আমার রাসূলের মর্যাদা। তাহলে সমস্ত মাখলুকাতের উপরে সেরা মর্যাদা যেটা, সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বলেন, কারণ এই কোরআন যেই মানুষের হৃদয়ে ঢুকবে ওই মানুষটাও সমাজের সবচেয়ে সেরা মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। তাহলে বোঝা গেল যে কোরআন যেখানে লাগে সেখানে কি হয়? দামি হয়ে যায়। এই কোরআন যে মানুষের হৃদয়ে ঢুকবে ওই মানুষটাও সবচেয়ে সেরা মানুষ, ঠিক কিনা? এই কোরআন যে ফ্যামিলিতে ঢুকবে, যে ঘরে ঢুকবে, যে ঘরের সদস্যরা কোরআন শিখবে ওই ঘরটা হচ্ছে সমাজের সবচেয়ে সেরা ঘরে পরিণত হয়ে যাবে। এই কোরআন যেই সমাজে চলবে ওই সমাজটাও সবচেয়ে সেরা সমাজে পরিণত হয়ে যাবে। এই কোরআন যে দেশে চলবে ওই দেশটাও গোল্ডেন দেশে পরিণত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজান কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের গুরুত্ব এবং তাৎপর্য আছে না নাই? আমরা নিজেরা কোরআন শিখব এবং অন্যকে কোরআন শিক্ষা দেব। তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, বলুন আমিন। এই মাহে রমজানের অন্যতম একটি ইবাদত যেটা, সেটা হচ্ছে রোজা। জোরে বলুন কি? আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আপনারা মনে খুশি হতে পারলেন না? আমরা গুনাহমুক্ত হতে চাই কি চাই না? নিষ্পাপ হতে চাই কি চাই না? বেগুনাহ হতে চাই কি চাই না? আল্লাহর ওলি হতে চাই কি চাই না? একটাই সুযোগ, মাহে রমজানের রোজা। সুবহানাল্লাহ পড়েন। রমজান শব্দটি আসলে রম মিম দত থেকে এসেছে, অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। মাহে রমজানের রোজাগুলো যে ব্যক্তি ঠিকঠাক ভাবে রাখবে, অর্থাৎ রোজা রেখে মিথ্যা কথা বলবে না, রোজা রেখে দুর্নীতি করবে না, রোজা রেখে পরের হক নষ্ট করবে না, ঠিক এমনি ভাবে যে ব্যক্তি রোজা পালন করবে, আগুন যেমনি ভাবে আবর্জনাকে জ্বালিয়ে দেয় ঠিক তেমনি ভাবে মাহে রমজানের রোজা মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়ে একেবারে তাকে পুত পবিত্র মানুষ বানিয়ে দিবে। সেই জন্য আমরা যদি নিষ্পাপ হতে চাই, বেগুনাহ হতে চাই, মাহে রমজানে রোজা রাখার বিকল্প কিছু। এই শেষ কথাটা শোনাচ্ছি, সেটা হচ্ছে এরপরে আমার নবী বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সারাটা দিন সিয়াম সাধনা করে রাত্রিবেলায় তারাবির নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তারও জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা আজকে শপথ করে নেই, আমরা মাহে রমজানের একটা রোজাও আমরা ইচ্ছা করে ভাঙবো না। সারাটা মাস রোজা পালন করে রাত্রিবেলায় তারাবির নামাজ জামাত সহকারে আদায় করব। ইনশাআল্লাহ। কয় রাকাত? 20 রাকাত। সবাই বলেন 20 রাকাত তারাবির নামাজ আমরা যেন পড়তে পারি। তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। আমিন। এই আশা উদ্দীপনা রেখে আজকে আমি এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।